ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে আলহাজ নূরে আলম সিদ্দিকীর গণসংঘ ও পথসভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ অর্থাৎ সদর ও বিজয়নগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে গণসংঘ ও পথসভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নূরে আলম সিদ্দিকী। শনিবার বিকেলে পীরবাড়ি এলাকা থেকে এই গণসংঘ শুরু হয়। পথসভা চলাকালীন সময়ে আলহাজ নূরে আলম সিদ্দিকী সদর উপজেলার সুলতানপুর, ঘটিয়ারা, বাসুদেব, চিনাই, পাগাচং, মাছিহাতা, রামরাইল এবং বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন। গণসংঘকালে তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় এলে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। পথসভায় উপস্থিত জনগণ আলহাজ নূরে আলম সিদ্দিকীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই আমার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষ থেকে। মেসেজটা হলো এই, আমরা বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের মাধ্যমে একটা নির্বাচন আশা করতেছি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে দিয়ে একটা নির্বাচনের একটা রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আপনারা জানেন এই রোডম্যাপ অনুযায়ী আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা দেশেই মেসেজটুকু দিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে। আপনারা যারা প্রার্থী যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছেন, করেন নাই, যদি ইচ্ছা থাকে আপনারা জনগণের কাছে যান। সেই মেসেজ নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর নির্বাচন এলাকা ৩ থেকে আমি একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী আমার বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড যদি আপনারা দেখেন, আপনারা অনেকে জানেন, আর আপনাদের মাধ্যমে বলতে চাই আমি প্রায় 40-42 বছর যাবত বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত। বিগত দিনে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মসূচির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আপনারা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই দেখেছেন। আমি আশাবাদী এ কারণেই যে আমি বিগত দিনে এই ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর যখন নাম হয় নাই, সদর ছিল, তখন একটা নির্বাচন আমি করেছিলাম উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান হিসাবে। প্রায় প্রতিপক্ষের চেয়ে 50,000 ভোট বেশি পাই আমি নির্বাচিত হয়েছিলাম। সেই কারণে জনগণ আমাকে ভালোবাসে। দীর্ঘদিন থেকে ভালোবাসাটুকু নিয়েই আমি এই দুর্দিনে মাঠে ঘাটে ছিলাম। আমি জনগণের পাশেই ছিলাম। মা বোন যারা রয়েছেন বাড়িতে তাদের সাথে ছিলাম। প্রত্যেক জানাজায় না যেতে পারলেও অধিকাংশ জানাজায় আমি গিয়েছি। বিয়ে শাদী, খাতনা সহ অসংখ্য দাওয়াত আমি খেয়েছি। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি। যদিও বাড়িতে না যেতে পারছি, গ্রামে মহল্লায় সেখানে আমার অবস্থান ছিল। সেই ধারাবাহিকতায় আমি আশাবাদ ব্যক্ত করব এই কারণেই যে বর্তমান যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি বিচক্ষণতার সাথে সারাটা বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দেওয়া। আপনারা দেখেছেন উনি এত সুন্দর সুচারুভাবে এই প্রত্যেকটা জেলার সংগঠন এভাবে দাঁড়িয়েছেন। কোনো জায়গায় কোনো দ্বিধাদ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা সম্মেলন হবে করে অনেক কিছু ছিল, হয়েছে। তারপরেও একটা কাউন্সিল না করলেও একটা কমিটি দিয়ে দিয়েছে। এই কমিটি আমরা সাধুবাদ জানাই। এই কমিটির পক্ষে আমরা কাজ করতেছি। আমি আমি যেটুকু জানলাম, আমি ছাড়া আর কোনো প্রার্থী এখনো ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে লাগে কিনে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আমি প্রথম ঘোষণা দিয়েছি। আর অনেকে মনে করতেছে যে যদি তাদের সম্পত্তি হিসেবে মনে করে যে তারা তাদের বিষয়, এটা আমি ওইভাবে আমি যেতে চাই না। আমি প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা আমি দিয়েছি। এখান থেকে আমি নির্বাচনটা করতে চাই। যদি অন্য কেউ আসে, সে আমার বন্ধু, আমার দলের ব্যক্তি, আমার দল নিয়ে তো তারা কাজ করবেন। তারা কাজ করলে দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।